নবীজি তার মেয়ে ফাতেমাকে এতটাই ভালোবাসতেন যে ফাতেমা যখন বাবার সাথে দেখা করতে আসতেন নবীজি দাঁড়িয়ে যেতেন। তিনি নিজের গায়ের চাদর বিছিয়ে ফাতেমাকে বসতে দিতেন এবং তার কপালে চুমু খেতেন। নবীজি বলতেন, ফাতেমা আমার শরীরের একটি অংশ, যে তাকে কষ্ট দিল সে যেন আমাকেই কষ্ট দিল। একদিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ছিলেন। তিনি যখন সেজদায় গেলেন তখন ছোট্ট হাসান আর হুসেন দৌড়ে এসে তাদের দাদুর পিঠের ওপর চড়ে বসলেন। তারা ভাবছিলেন দাদু বোধহয় তাদের সাথে খেলার জন্য ঘোড়া হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটুও বিরক্ত হলেন না। সাধারণ সময়ে তিনি সেজদা খুব দ্রুত শেষ করলেও সেদিন তিনি দীর্ঘক্ষণ সেজদায় পড়ে থাকলেন। সাহাবীরা পেছনে নামাজ পড়ছিলেন। তারা ভাবলেন হয়তো নতুন কোনো ওহী নাজিল হচ্ছে অথবা নবীজির কোনো কষ্ট হচ্ছে। নামাজ শেষ করে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আপনি কি আজ সেজদা লম্বা করেছিলেন কারণ কোনো ওহী আসছিল? নবীজি মুচকি হেসে বললেন, না, ওহী আসছিল না। আসলে আমার নাতিরা আমার পিঠে চড়ে বসেছিল। আমি চাইনি ওদের খেলা শেষ হওয়ার আগে ওদের পিঠ থেকে নামিয়ে দিতে, পাছে ওরা কষ্ট পায়। কত বড় দয়ালু নানা ছিলেন তিনি। আরেকটি খুব মিষ্টি ঘটনা শুনুন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনকে তার দুই কাঁধে চড়িয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন। পথে এক সাহাবীর সাথে দেখা হলো। সাহাবী হাসান হুসাইনকে দেখে হেসে দিয়ে বললেন, বাহ, তোমাদের সওয়ারি অর্থাৎ যাকে ঘোড়া বানানো হয়েছে কতই না চমৎকার। নবীজির সাথে সাথে উত্তর দিলেন, সওয়ারি যেমন চমৎকার, আমার এই সওয়াররা অর্থাৎ পিঠের আরোহীরা কিন্তু তার চেয়েও বেশি চমৎকার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন খুব অভাব থাকত, নবীজি গিয়ে বাচ্চাদের সাথে খেলা করতেন। একদিন তিনি দেখলেন হাসান আর হুসেন কুস্তি খেলছেন। নবীজি এক পাশ থেকে উৎসাহ দিচ্ছেন, হাসান ধরো হুসেনকে, হাসান দ্রুত ধরো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আড়াল থেকে দেখে অবাক হয়ে বললেন, আব্বাজান, হাসান বড় আর হুসেন ছোট, আপনি বড়জনকে কেন ছোটজনের বিরুদ্ধে উৎসাহ দিচ্ছেন? নবীজি হাসলেন এবং বললেন, ফাতেমা, আমি হাসানকে উৎসাহ দিচ্ছি কারণ আমি দেখতে পাচ্ছি পাশে দাঁড়িয়ে জিব্রাইল ফেরেশতা হুসাইনকে উৎসাহ দিচ্ছে, তাই আমি হাসানের পক্ষ নিলাম। এই পরিবারটির মধ্যে যে কত ভালোবাসা আর মায়া ছিল তা বলে শেষ করা যাবে না। নবীজি তার আদরের নাতিদের আদর করে ডাকতেন জান্নাতের যুবকদের সর্দার। এই ছোট ছোট ঘটনাগুলো আমাদের শেখায় যে বাচ্চাদের সাথে কেমন নরম হতে হয় এবং তাদের কতটা সময় দিতে হয়।